হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নাসরিন স্বর্ণা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব টাইপ-1 পার্ট 12। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এইটা হচ্ছে আমার আর্টবোর্ড এবং এটা হচ্ছে আমার টুল প্যানেল। এইখান থেকে টি আইকনে টাইপ টুল লেখা আছে, এখানে গিয়ে যদি আমি মাউসের রাইট হ্যান্ড ক্লিক করি আমার অপশন আসবে টাইপ-1 পাথ টুল। আজকে আমরা এটির কাজ শিখব। তো চলুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই অপশন থেকে মাউসের রাইট হ্যান্ড ক্লিক করে এখানে অনেকগুলি শেপ আছে, এখান থেকে আমি রেক্টেঙ্গল শেপ নিয়ে নিচ্ছি এবং এটিতে ফিল কালার রেড দেওয়া আছে। মনে রাখতে হবে এই কাজটি করার সময় অবশ্যই আমার ফিল কালার অফ করে দিতে হবে। আমি এই যে এখানে কালার অপশন আছে, এখান থেকে প্রথমে ফিল কালার অফ করে দিব এবং যদি আমার স্ট্রোক কালার অফ থাকে তাহলে সেটি অন করে দিতে হবে। আমার স্ট্রোক কালার ব্ল্যাক দেওয়া আছে এবং আমি এখানে রেড করে দিচ্ছি। এখান থেকে স্ট্রোক কালার বাড়িয়ে দিতে হবে। আমি 1 পিটি আছে 3 পিটি করে দিলাম। আমার কালার কম্বিনেশনের কাজ শেষ। এখন আমি সিলেকশন টুল নিয়ে এটিকে সিলেকশন করব শেপটিকে এবং এখান থেকে টি আইকনে গিয়ে মাউসের রাইট হ্যান্ড ক্লিক করে টাইপ-1 পাথ টুল নিয়ে নিব। আমার যখন টাইপ-1 পাথ টুল নেওয়া হবে তখন আমার মাউসের আইকনটি যখন এখানে মাউসটি রাখবো তখন পাথ নামক একটি অপশন আসবে, পাথে গিয়ে ক্লিক করলেই দেখুন আমার রেক্টেঙ্গল শেপ অনুযায়ী টেক্সট সেট হয়ে গেছে। এখন এখানে একটি অপশন আছে ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে ডাবল টি একটি অপশন আছে, এখানে ডাবল অ্যারো আছে, একটি আপ অ্যারো এবং একটি ডাউন অ্যারো। এখান থেকে যদি আমি আপ অ্যারোতে ক্লিক করি তাহলে আমার টেক্সট শেপটি বাড়বে, বড় হবে এবং যদি আমি ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে আমার শেপটি ছোট হবে। এখন আমি যদি বড় করে দেই তাহলে দেখুন আমার রেক্টেঙ্গল শেপটির মধ্যে একটি আইকন এসেছে। আমি একটি বড় করে দেখাই। এই যে একটি রেড বক্স এবং রেড বক্সটির ভিতরে প্লাস দেওয়া আছে। এটির কারণ হচ্ছে আমি যখন এই শেপটিকে ক্যারেক্টার থেকে বড় করেছি, পিটি বাড়িয়ে দিয়েছি, তখন এখানে আমার আরো অনেকগুলা টেক্সট আছে যেগুলি হাইট আকারে আছে। এটা বড় করার কারণেই হাইট হয়ে গেছে, টেক্সটগুলি জায়গা হচ্ছে না যার কারণে হাইট হয়ে আছে। আবার ক্যারেক্টার থেকে টি আইকনে গিয়ে এখানে ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে এবং টেক্সটটাকে একটু ছোট করতে হবে। দেখুন আমার এখন চিহ্নটি আর নেই, তার মানে এখন আমার টেক্সট শেপ বরাবর হয়ে গেছে। তো এখন যেহেতু আমার এটির কাজ শেষ, আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। ড্র্যাগ করে মাউসের ব্যাক স্পেস ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। আমি এখান থেকে আরো একটি স্টার শেপ নিয়ে নিচ্ছি। আমার স্টার শেপটিতে ফিল কালার ব্ল্যাক দেওয়া আছে, আমি এটিকে প্রথমে অফ করে দিব এবং স্ট্রোক কালার অফ করা আছে, এটিকে অন করে দিব। এখান থেকে আমার স্ট্রোক পিটি বাড়িয়ে দিতে হবে, বাড়িয়ে দিলাম। এখন আমি যদি আবার এখান থেকে টাইপ-1 পাথ টুল নিয়ে নিই এবং এই স্টার শেপটির পাতে এসে ক্লিক করি তাহলে দেখুন আমার টেক্সট শেপটি স্টার আকারে হয়ে গেছে এবং আমি চাইলে সেম ভাবে ক্যারেক্টার থেকে বড় কিংবা ছোট করে দিতে পারি। যদি আমি বড় করি তাহলে দেখুন আমার শেপটি কেমন হয়েছে। আমি এই যে এখানে তীর চিহ্নতে গিয়ে যদি আমি এটাকে ক্লিক করি তাহলে আমার অনেকগুলি অপশন আসবে। এখান থেকে আমি ফ্রন্ট চেঞ্জ করে দিতে পারি, নিজের ইচ্ছা মতো ফ্রন্ট দিয়ে দিতে পারি। এখান থেকে আমি এই ফ্রন্টটা চুজ করলাম। এখন দেখুন আমার লেখাটির শেপ কেমন হয়েছে। তো আমি এটিকেও ডিলিট করে দিলাম। বিশেষ করে আমার টাইপ-1 পাথ টুল লোগো শেপ করার ক্ষেত্রে বেশি প্রয়োজনীয়। এখন আমি ছোট করে একটি লোগো করে দেখাবো।
সেজন্য আমি এখান থেকে একটি ইলিপস টুল নিয়ে নিচ্ছি। যেহেতু আমার ইলিপস টুলটি ফিল কালার দেওয়া আছে, এটিকে আমি আগে অফ করে দিব এবং এখান থেকে স্ট্রোক কালার অন করে দিতে হবে। আমার এই কাজটি টাইপ অনে পাত টুলের কাজটি করার সময় লক্ষ্য রাখতে হবে অবশ্যই আমার এটি ফিল কালার অফ থাকবে এবং স্ট্রোক কালার অন থাকবে। আমি একটি ইলিপস টুল শেপ নিয়ে নিয়েছি এবং আমি চাই যে এই শেপটি দিয়ে আমি একটি লোগো ডিজাইন করব। সেই ক্ষেত্রে আমার প্রথমে এই ইলিপস টুল শেপটিকে আমি আবার 3টি ভাগে কপি করব। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে এডিটে গিয়ে কপি এবং কপি করার পর আবার এডিটে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট, তারপরে এটিকে কিবোর্ডে শিপলটা ধরে একটু ছোট করে দিব। সেম ভাবে আমি এটিকে আবার কপি করব, এডিট থেকে কপি, আবার কপি এবং কপি করার পর পেস্ট ইন ফ্রন্ট, এটিকে আবার কিবোর্ডের শিপলটা ধরে ছোট করব। কি করেছি, এখন আমি এই মাঝখানের শেপটিকে সিলেকশন করব এবং এখান থেকে টি আইকনে গিয়ে টাইপ অনে পাত টুল নিয়ে নিব এবং এটির পাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার দেখুন শেপটি বরাবর টেক্সটটি সেট হয়েছে। এখন আমি চাই যে এখানে আমি একটি অন্য শব্দ লিখব। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, কিবোর্ড থেকে গিয়ে আমি এটি লিখলাম নাসরিন স্বর্ণা ইউটিউব চ্যানেল, এটি লিখলাম এবং আমি চাইলে এখানে ক্যারেক্টার থেকে এটিকে একটু বড় করে দিতে পারি। আমি এটিকে একটু বড় করে দেই এবং এখানে তীর আইকনে গিয়ে এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো এই ফন্টটি দিয়ে দিলাম এবং এটিকে আমি একটু ঘুরিয়ে দেই। এটিকে আমি ঘুরিয়ে দিলাম। আমার টেক্সটটি লেখা শেষ, নাসরিন স্বর্ণা ইউটিউব চ্যানেল। এটিকে আমি এখন লোগো ডিজাইনে পরিণত করব। সেই জন্য আমি প্রথমে এই ইলিপস টুলটিকে সিলেকশন করলাম এবং টুল প্যানেল থেকে আমি যখন এখানে ইরেজার টুল নামক একটি অপশন আছে, এটিতে গিয়ে মাউসের রাইট হ্যান্ড ক্লিক করলেই সিজার টুল আসবে। এখান থেকে আমি এটি নিয়ে নিলাম, এখানে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করলাম এবং এখানে মাঝখানে অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করলাম এবং আমি যখন সিলেকশন টুল নিব তখন দেখুন আমার ইলিপস টুল শেপটি ভাগ হয়ে গেছে এবং আমি এটি যেহেতু আমার কোনো কাজ নেই, এটিকে আমি ডিলিট করে দিচ্ছি এবং এই শেপটিকে আমি কপি করব। কপি, এডিট থেকে কপি করলাম এবং আবার এডিটে গিয়ে পেস্ট ইন ফ্রন্ট দিলাম এবং এটিকে যদি আমি উপরের দিকে মুভ করি, এখন আমি এই স্ট্রোক কালার কমিয়ে দিলাম, জায়গাটির মধ্যেও একটি এক্সট্রা শেপ দিয়ে দিচ্ছি। এখানে সেন্টার থেকে আমার লোগো ডিজাইন করা শেষ। তো টাইপ অনে পাত টুল দিয়ে এভাবে অনেক লোগো ডিজাইন করা যাবে এবং ইচ্ছা মতো নিজের সুবিধা মতো কাজ করা যাবে। এটি মূলত টেক্সটের শেপ অনুযায়ী ব্যবহার করা হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন টাইপ অনে পাত টুল দিয়ে কি করতে হয়। আশা করি আমার ভিডিওটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবং গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত এমন আরো অনেক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।